আর লোকটা ভালো পড়ে নাই না? না গাঁদা খা মদ খা খাই এসে মারে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? আপনারা এখানে কি করেন? এই তাম্বু বানছে গ্যারাম গ্যারাম করেন বলতে কি কাজ কাম করেন না বাসায় থাকেন? কাজ কাম করে মা বাবা আমরা বাসায় থাকি। সিঙে টিঙে লাগা মা। আপনারা দুজনে কি হন? এইটা আমার খালাতো বোন। আর আপনি ওর খালাতো বোন। এই বাগানটাতে কোনো কিছু নাই দেখতেছেন পুরা একটা বাগান। ওই বাগানের মধ্যে এখানে আপনার কি এখানে কি আপনাদের বাড়ি ঘর কিছু আছে? না আমি ঘুরতে আইছি। আপনাদের বাসা কোন জায়গায়? এটাই আপনাদের বাসা? হ্যাঁ। তো এই বাসায় এখানে থাকে না আপনার এই নিরিবিলির মধ্যে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ প্রবলেম হ্যাঁ? কেন? কেন? আমরা কি আপনার বাসায় যেয়ে একটু বসে কথা বলতে পারি আপনাদের সাথে? তাহলে একটু আসেন। এটা আপনাদের বাসা? বাসায় কে কে থাকেন আপনারা এখানে? বাসায় থাকে মা বাবা থাকে। জি। মা বাবা থাকে। আর আর ভাই বোন ছোট। আপনারা কি করেন এমনিতে কি করেন? লেখাপড়া করেন না অন্য কিছু করেন? না লেখাপড়া করতে না আয় করতেন এখন করেন না। আপনাদের নাম কি? আপনার নাম ফাতেমা? আপনার নাম? মালা। মালা? আপনি তো মালা মাশাআল্লাহ দেখতেও সুন্দর মালার মতনই। ঠিক না? সাজিয়ে গুজে রয়েছেন মিষ্টি চেহারার মধ্যে, ঠিক আছে? আপনি তো কি বলছে আপনার নাম কি বলছিলেন? ফাতেমা। ফাতেমা আক্তার। আপনার সামনের দাঁত কি নাই? নাকি? আপনার কথা বললেন প্লিজ হ্যাঁ? বলতেছে আপনাদের সামনের দাঁত নাই? স্বামী তো খুশি মারছিল। স্বামী বসে আছে কেন? কাইতে লাগে গেছিলাম। বাচ্চা হয়েছিল বাচ্চার জন্য। আপনার বিয়ে হয়েছে? আপনার বাচ্চা কয়জন? একজন মাইয়ে মেয়ে একজন আছে? আছে। হাজবেন্ড আছে এখনো? হাজবেন্ড গেছে গা। কেন? মাইরে মাইরে হ্যাঁ? আমি স্বামীতে গেছে গা তালাক দিয়ে। তো এখন আপনারা যে এখানে একা একা থাকেন এই নির্জরায় আপনাদের কোনো প্রবলেম হয় না? জি না প্রবলেম হ্যাঁ? হয় না আমাদের। প্রবলেম হয় না না? খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? কি রান্না হচ্ছে আজকে? ভাজি ভাজি কিসের? আলু ভাজি আর কি? আর ডাল। আর এই এখন কি আমাদের খাওয়ানো যাবে? ইনশাআল্লাহ খাওয়ানো যাবে না কেন খাইবেন? আপনারা কি গ্রামে যান? না যাই মাঝে মাঝে। গ্রাম করতে যান? আমরা অনেক সময় দেখি আপনাদের মধ্যে আপনারা তো বেদে সম্প্রদায়ের না? এমনিতে আমরা অনেক সময় দেখি বেদেদের মধ্যে যে আপনারা বিয়ে শাদী করার জন্য বা বিয়ে দেওয়ার জন্য অনেক সময় অনেকে টাকা তুলতে যায়। আপনারা কি এরকম যান? হ্যাঁ যাই। হ্যাঁ? আসলে কি সত্যি এরকম বিয়ের জন্য টাকা উঠাইতে যান নাকি আমার বিয়ে আমি টাকা তুলতে গেছিলাম। আপনার বিয়ের জন্য আমি টাকা তুলতে গেছিলাম। পাইছিলেন তখন? ইনশাআল্লাহ পাইছি। কত টাকা পাইছিলেন? একদিনে 10,000 টাকা। একদিনে ১০ মাশাআল্লাহ। তো অনেক না? এই আরো ছোট ছিলাম সেগুলো 11 বছর বয়সের কালে গেছি। আপনার এখন বয়স কত? 14 14 বছর। আপনার বিয়ে হয়েছিল কত বছরে? বিয়ে হয়েছিল 11 বছরে। 11 বছরের মাথায় বিয়ে হয়েছে। তার মানে আপনার 3 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। আপনার এখন বাচ্চা আছে কয়জন আছে? একজন একজন আছে? ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। ও, আপনাদের এখানে কি দুলাভাই কি এখানে থাকে না অন্য জায়গায় থাকে? বললাম দুলাভাই অন্য জায়গায় থাকে। আর আপনি আর এখানে থাকেন? আপনাদের কি আদান প্রদান হয়ে গেছে মানে বিদায় হয়ে গেছে নাকি তালাক দেওয়া হয়েছে? বললাম না এক তালাক তিন দুই তালাক তিন তালাক দিয়ে দিয়েছে খাবার। কি আর লোকটা ভালো পড়ে নাই না? না গাঁদা খা মদ খা খাই এসে মারে। বুঝছি। আপনার প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই আপুটার বিয়ে হয়েছে আপনার 11 বছর সময়। আসলে আপু কি আপনাদের মধ্যে এত ছোটর মধ্যে বিয়ে হয়ে যায়? 10 বছরের কালো বিয়ে হয়ে যায় গা। হ্যাঁ? 10 বছরেও বিয়ে হয়ে যায়। 10 বছরের সময় বিয়ে হয়ে যায়? এই আপু তোমার বয়স কত? 16 বছর মাশাআল্লাহ এখনো তো বিয়ে শাদী করো নাই না? একটা ছেলে আছে বাবুটাকে দেখতে পারি আমরা? বাবার কেন? তাও তালাক হয়ে গেছে? ওরে আল্লাহ আমি যতদিনের সাথে কথা বলি সবাই কি একই অবস্থা? তালাক হয়ে গেছে না? দুজন এক কালাসের এক ছেলে। আপনার প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই দুইটা আপুরই একই অবস্থা। তো তাই আমরা চিন্তা করতেছি যেহেতু দুইটা আপুর একই অবস্থা তাদের বাচ্চা কাচ্চারা সব আপনাদের দুজনের বাচ্চাকে নিয়ে গেছে ছেলে না? তাহলে আপনাদের সাথে এখন আর কেউ নাই। মা বাবা ছাড়া কেউ নাই। আপনাদের এই জীবনটা কিভাবে চলে? আপনাদেরকে কে চালায়? মা বাবা চালায় কে চালায় না। আপনার মা বাবা ইনকাম কাজ করে বলছো আপনাদের খাওয়া দাওয়া করে। আপনারা এমনি গ্রাম মহল্লা যান? যাই যাই
পাননি? তা কি কাজ করেন আপনারা গেলে? 200-300 শিঙে লাগাই পোকা ফেলাই। কি কাজ করেন আপনারা? শিঙে লাগাই পোকা ফেলাই, বাবারা ডুবারি কাজ করে স্বর্ণ-টর্ণ হারাই গেলে খুঁজে দেয়। বুঝছো তো, এখন তো ওরকম ধরনের কাজ কাম বেশিরভাগই আসলে পাওয়া যায় না। তখন কি এখন করেন আপনারা? ইনশাআল্লাহ শিঙের কাজ আল্লাহ নিয়ে আছে এই কাজ। ভালো হয় না মোটামুটি? হ্যাঁ। জি, আর এই যে দুবারি কাজটা তেমন একটা মানুষজনের দুবারির কাজ হয় না। স্বর্ণ তো সব জায়গা পড়ে না। ওটা সে একটা দুইটা পড়লে উঠায় দেয়। 1000-1500 দেয়, 1000 দেয়। খুশি হয়ে। 1000-2000 টাকাও দেয় না? আপনি নামাজ পড়েন? কিন্তু আমি পড়তে পারি না তো পড়বো। যাই হোক, আমি আপনার বলবো যে প্রিয় দর্শক, এই আপুকে যদি কেউ নামাজ শেখানোর জন্য থাকেন তাহলে অবশ্যই এই আপুর সাথে কথা বলতে পারেন, এবং এই আপুর যে বাসা থাকে, আপনারা তো মুসলিম ধর্মেরই না? হ্যাঁ, যাই হোক, ওনারাও মুসলিম ধর্ম, ওনার হাজবেন্ডে নামাজ পড়তে পারে। সো তা আপনার যদি আপনার হাজবেন্ডে নামাজ পড়তে পারে বা আপনার আব্বু আম্মু পড়তে পারে, ইনশাআল্লাহ। তাহলে তো আপনার আব্বু আম্মুকে আপনাকে নামাজ পড়াতে পারে। আমরা কি কিছু খাওয়া দাওয়া করতে পারবো আপনাদের এখানে? ইনশাআল্লাহ খাতে পারবেন। হ্যাঁ। খেতে পারবেন শুধু ভাত। আলু শুধু? ভাজি আর ডাল। আহ, মাছ গোস্ত পাক করে নিজে খাইবেন। শুধু ভাত খাইবেন না কিনে কইরা। বুঝছি। এই যে এক একজন 4-5টা বিয়ে করে, এটা সত্য? ইনশাআল্লাহ বিয়ে তো করে। হ্যাঁ? একজন 10টা বিয়ে করে। কয়টা? 10টা। 10টা বিয়ে করে তো। যাই হোক, মোটামুটি ভালো। আপনার হাজবেন্ডে কয়টা বিয়ে করছিল? আমার স্বামী আগে 4টে বিয়ে করছে, পরে বিয়ে করছে আমারে। আপনি আমরা তো বলে 4টে বিয়ে করছে, খাই দিছিলাম হের লগে। আপনি জানেন না যে আপনার সাথে কিভাবে পরিচয় হলো? পরিচয় তো খালাতো ভাই হবে। খালাতো ভাই ভাবে, মানে আসল কে এটা আপনি জানেন না? না। মানে এমনিতে মুখ বলা খালাতো ভাই না? হুম। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই আপুটার জীবন নিয়ে অনেক কথাই শুনলাম। তা এখন আপনার এই যে বাচ্চাকে আপনি দিয়ে যাবে আপনার কাছে, তা আপনার বাচ্চাকে পাললে কি সুবিধা, আপনার লাভ হবে কি? কোনো লাভ হবে না। তাইলে? মা তো মা কি বাচ্চারে ফালাই দিতে পারে? না। বাচ্চারা যত ফালাই দিতে চাইবো তারা মুখে টেনে নিল বাচ্চারে। হ্যাঁ, হ্যাঁ। বাচ্চারা কেউ ফালাই দিতে আপনার ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। মেয়ে বাবু। তো তা যাই হোক, উনি একজন মেয়ে এবং এর বাচ্চাটাকে উনিও নিয়ে যত্ন করে রাখতে চাচ্ছে। আপনি কি চান আপনার বাচ্চাটা সবসময় আপনার সাথে থাকুক? চাইবো না কেন? বাচ্চারা কেউ ফালাই দিতে চায়, বাচ্চারা তো সারাদিন কাছে রাখতে চায়। এখন আমরা তো আসলে আপনার অনেকক্ষণ আপনার কথা বললাম এবং আপনার সাথে কথা শুনলাম। তো আমরা এখন আপনার জন্য কি করতে পারি? সহজে করো। হেল্প করবেন। আপনাদেরকে একটু সহযোগিতা করবো, মানে হেল্প করতে সহযোগিতা করবো নাকি? বুঝছি আপু, আসলে আপনাদের বেদে সম্প্রদায়ের মধ্যে অনেকের কথা বুঝতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু এমন কেন? আপনারা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, বলেন তো? সবার কথা কি আর এক হয় না, না? এই জন্য আপনি এই টাকাটা রাখেন, কিন্তু আপনি খাবেন। উনি তো আপনি খালতো বোন, ঠিক না? ওনাকেও কিছু দেই আমি নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার দুজনে একসাথে কিছু নিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকেন নাকি? আসবেন না কেন? আবার আসবো আপনাদের এখানে। ইনশাআল্লাহ আসবেন। হ্যাঁ, আসবেন। আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ।